আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি নারিকেল দিয়ে ভাজা পুলি পিঠা। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো চলেন মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নারকেলটাকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি, তারপরে এখন নারকেলটাকে কুড়াই নিব। তো আমার কুড়ানো হয়ে গেছে। এই পর্যায়ে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো চুলাতে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব নারিকেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 2টা সাদা এলাচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে নারিকেলটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন নারিকেলটা গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে গরম জাল করে রাখা গরুর দুধ, সেটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, নারকেলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অল্প আঁচে রেখে এইভাবে নাড়াচাড়া করে নারকেলটাকে এইভাবে ব্রাউন করে নিতে হবে। তো আমার নারকেলটা কিন্তু রেডি, আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ আমার নারকেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে ডোটা বানিয়ে নেব। চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 2.5 কাপ পরিমাণে পানি। তো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আতপ চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে এই এমন অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। তারপরে ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে সেদ্ধ করে নিলাম। তো দেখেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা বলে ঢেলে নেব। তো ঢালা হয়ে গেছে। এই পর্যায়ে গরম অবস্থায় আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব। তো মথা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা টাওয়াল ভিজিয়ে এটাকে এইভাবে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়। তো আমি এইখানে নিয়ে নিলাম পাটা, আমি চাইলে কিন্তু পিঁড়ি নিতে পারতাম, কিন্তু পিঁড়ি নিয়ে নেই, পাটাতেই যেন ভালো হয় এই জন্য পাটা নিলাম। তো পাটাটা নেওয়ার পরে এখানে ডোটা নিয়ে এইভাবে আমি একটা রুটি শেপে রুটি বানিয়ে নেব। তো রুটিটা বানানো হয়ে গেলে আমি একটা মুখা দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নেব, রুটি আকারে ছোট ছোট করে। তো দেখেন আমার কিন্তু সব কয়টা এইভাবে ছোট ছোট করে রুটি কেটে নেওয়ার পরে আমি একটা রুটি এইখান থেকে নিয়ে নারিকেলের পুর দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আগে মুড়িটা জোড়া দিয়ে দিব, তারপরে এইভাবে ডিজাইন দিয়ে সব কয়টা পিঠা একই ডিজাইনে বানিয়ে নেব। তো দেখেন দর্শক আমার কিন্তু প্রত্যেকটা পিঠা হয়ে গেছে। আমি এইবার ভেজে নেব পিঠাগুলোকে। তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। তো মাশাআল্লাহ দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠতেছে। তো এই পর্যায়ে নাড়াচাড়া করে যখন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু উঠিয়ে নিব। তো দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠা খেতে যে কতটা মজা, যে একবার খাবে সে কিন্তু একদম প্রেমে পড়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।